Hey, what's up guys? It's me, জিতু মজুমদার তোমাদের জন্য নিয়ে আসলাম another ভিডিও। সো গাইস, আমরা আজকে যাচ্ছি ঢাকা টু ফেনী। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমরা আজকে যাচ্ছি ফেনী। আর তোমাদের এই যে পাস চাওলা, এটা আমরা এখন নুরের চালা বাজারে আছি। তো বাজার পার হয়ে যাচ্ছি। তোমরা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছো যে আমি এই ভিডিওটা 2026 সালে রেকর্ড করতেছি, মানে হচ্ছে ভয়েস দিচ্ছি। তো এটা হচ্ছে বনশ্রী বাজার, প্লাস আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের সাথে অনেকেই আছে, আমার মা আছে, প্লাস আই থিঙ্ক এটা শাহাবুদ্দিন আঙ্কেল, বলতে পারি না আমি, কারণ এই ভিডিওটা অনেক আগে ছিল। এটা এবার 2026 সালে এসে কেন ভয়েস দিয়ে আপলোড করতেছি, এটা একটা ফুল কাহিনী তোমাদের সাথে আমি শেয়ার করব। সামনে যেয়ে নিই, সামনে অনেক ফ্রি টাইম আছে। তো বনশ্রী বাজার পার হয়ে আমরা এখন কোন জায়গায় বলতে পারছি না ক্লিয়ারলি, বাট আসি সোনারগাঁও বা নারায়ণগঞ্জ যেদিকে আসি। তো যাচ্ছি আমরা একটা কালো হাইজের পিছে পিছে একদম যাচ্ছি। তো আজকে এবার ফেনী গিয়ে অনেক মজা হবে, আনন্দ হবে, যেহেতু শীতকালীন যাচ্ছি ফেনীতে, তো অনেক মজা হবে ফেনীতে গিয়ে। আর প্রতিবারের মতন জ্যামে পড়ে গেছি। হ্যাঁ, জ্যাম তো অবশ্যই থাকবেই। এই যে কি বলবো, বের হওয়ার সময় আগেভাবে চিন্তা ভাবনা করে রাখি জ্যাম থাকবে। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা 72 কিলোমিটার দূরে, তো লাগবে ভালোই সময় লাগবে কুমিল্লা যেতে। আর নোয়াখালী হচ্ছে 143 কিলোমিটার দূরে। এত জুম করছি কেন আমি নিজেও জানি না। হ্যাঁ, আসছে, ব্যাক আসছে, ওকে। তো ট্রাকটাকে দেখেন কীভাবে দিতেছে, মানে বাঘ হয়ে। আচ্ছা, আমরা একটা ব্রিজে চলে আসছি, হয়তোবা যে এটা হয়তোবা যে কোনো একটা নদী হবে, মেঘনা নদী বা যমুনা নদী, যে কোনো একটা নদী হবে। ওই নদী দিয়ে আমরা এখন যাচ্ছি, নদী পার হয়ে। তো ব্রিজটা কিন্তু সুন্দর আছে, অনেক সুন্দর ব্রিজটা। আর যেহেতু ওয়েদারটা দেখতে পাচ্ছেন, কুয়াশা কুয়াশা ভাব, তো ওই সময় তো একটু ভালোই লাগবেই। তো আমরা পার হয়ে যাচ্ছি, এক টানে পার হয়ে যাচ্ছি। উনি কত টানতেছে, এখন বাজে হচ্ছে 12:13। তাহলে আমরা বের হয়েছিলাম কয়টা এখানে, ওই সময় আমরা বের হয়েছিলাম মনে হয় 9টা বা 10টা এরকম, 2 থেকে 3 ঘন্টা লাগছে। তো ব্রিজটা দেখেন আপনারা কত সুন্দর। ভালোভাবে আমরা নেমে গেলাম ব্রিজ থেকে, নেমে এখন আমরা রাস্তা বরাবর আছি, এমন যাচ্ছি। সো আই থিঙ্ক এইখানেই সময় আপনাদের সাথে শেয়ার করা। তো এটা হচ্ছে আজ থেকে 1.5 বছর আগের ভিডিও, মানে 2025 বা 24-এর ভিডিও এটা। ওটা ভয়েস দিচ্ছি কিন্তু আমি 2026-এ এসে ফেব্রুয়ারির 7 তারিখ। সো এটা মেন কারণ হচ্ছে যে আমি এই ভিডিওটা আপলোড করছিলাম, প্লাস আবার ডিলিট করে দিছি। এটা আপলোড করা আবার আপলোড করার মেন একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আপনারা আশা করি অনেকেই জানেন, আমার নানু বর্তমানে নেই। আমার নানু দাউদকান্দি ব্রিজে আছে আমরা এটা। হ্যাঁ, তো আবার আগে কথা ফিরে আসি, আমার নানু নেই, প্লাস আমার নানুর কণ্ঠের একটা ভিডিও, মানে ইউটিউবে ছাড়ার মতো একটা লাস্ট ভিডিও এটাই ছিল আমার কাছে। আর এটা ছিল বলতে আমি জানতামও না এটা আমার কাছে আছে। তো আমি কি একদিন ঘাটাঘাটি করতে করতে এখানে ঢুকলাম, ঢুকে হ্যাঁ এই ভিডিও, তারপর দেখলাম, দেখে খুব খারাপ লাগে উঠে। তখন আমি চিন্তা করলাম এটা আমি ভয়েস দিয়ে আবার ছাড়বো এই ভিডিওটা, যেহেতু একটা শেষ স্মৃতি আমার নানুর, এটা অবশ্যই ছাড়তে হবে আমার। তো এটা ছাড়লাম এই জন্যই। আর এটাই বলার ছিল যে আমি এই জন্য হচ্ছে আজকে 1.5 বছর 2 বছর আগের ভিডিও 2026 সালে এসে ভয়েস দিয়ে ছাড়তেছি। মেন একটাই কারণ, আমার নানুর শেষ স্মৃতি। তো আমি চাই এই স্মৃতিটা যেন ইউটিউবে থেকে যায় সবসময়, সবাই দেখতে পারে, এইটাই চাই। এই জন্য এটা ছাড়া। যাই হোক, এখন ওই সাবজেক্ট বাদ দিয়ে আমরা ব্লগিংয়ের সাবজেক্টে আসি। তো বলতে পারতেছি না কোন ব্রিজ, কারণ জানিও না আমি এটা কোন ব্রিজ, সরি। তো আমরা যাচ্ছি, হ্যাঁ গাড়ির টান আছে 80-90 এরকম দেখা যাচ্ছে, বুঝেই যাচ্ছে। তো যাচ্ছি আমরা এখন 8টা সাইডে যাব। তো একটু পরে আমরা একটু মানে নাস্তা করার জন্য দাঁড়াবো। হ্যাঁ, দাঁড়াই গেছি কিন্তু নাস্তা করার জন্য দাঁড়াইছি। আর এই ফেজের সাথে আমার ফেস কিন্তু বর্তমানে একদমই মিল নেই। যারা ইউটিউবে এখন আমাকে দেখেন নাই, দেখলে চিনবেনও না। আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, ফেস টেস সব চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পারতেছেন
শাহাবুদ্দিন আঙ্কেল মানে রাষ্ট্রপতি সাহেব, যাকে আমি রাষ্ট্রপতি ডাকি অলওয়েজ, সে হচ্ছে যে গাড়িতে কী কী জানে উঠাচ্ছে, আর আমি এখানে কী কী জানে বক বক করতেছি, মাঝখান দিয়ে লাইন ভুলে গেছিলাম। আচ্ছা, আমি বক বক করতেছি, সরি। তো এই যে চকলেট এক বক্স চকলেট, মানে গ্রামে গিয়ে হচ্ছে এগুলো কে আগে দিবে, ছোটো ছোটো বাচ্চাদের দিবে আমার মা, এই জন্য এই কাজটা করছে। শাহাবুদ্দিন আঙ্কেল অনেক সুন্দরভাবে এটা গুছিয়ে রাখতেছে, অনেক সুন্দরভাবে ভালোভাবে গুছিয়ে রাখতেছে। তো আমরা এখন হয়তো বা মিয়ামিতে আছি, হ্যাঁ আমরা মিয়ামিতে আছি, মিয়ামিতে এখন নামবো, খাওয়া দাওয়া তো কিছু করা লাগে বুঝেন তো। তো আমরা এখন নামি, ওকে। আর শাহাবুদ্দিন আঙ্কেল চলেন আপনি আমাদের সাথে, যেহেতু শাহাবুদ্দিন আঙ্কেল কণ্ঠে এখানে শুনতে পারবেন না, কারণ উনি বর্তমানে আমার পাশে নেই, বাট আছে, শুনবেন, অন্য একদিন এড করে দিব না বয়সটা। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, আমরা বেরিয়ে যাচ্ছি এখন মিয়ামি রিসোর্ট থেকে, সরি। তো আমরা বেরিয়ে গেলাম। মিয়ামিটা দেখেন আপনারা একবার, এটা হচ্ছে কুমিল্লার মধ্যে অবস্থিত, এবং এটাতে ভিড় থাকে না এমন কোনো দিন আমি পাইনি, সবসময় ভিড় পাইছি, যেটা সত্যি কথা একদম, ভিড় ছাড়া এমন কোনো দিন আমি পাইনি এখানে। তো আমরা এখন আবার ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। তো ফেনীতে যেই দেখা হচ্ছে আপনাদের সাথে, আশা করি আমি ফেনীতে গিয়ে ক্যামেরার সামনে আসবো। আর গ্রামের রাস্তা বলতে গেলে খুবই সুন্দর, খুবই, এবং যখন শস্য ক্ষেত ধান ক্ষেত সামনে পড়ে, জাস্ট ওয়াও। তো দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু পুরো আজকে ফাঁকা, তো টানা যাবে, অনেক ভালোভাবে টানা যাবে আস্তে আজকে, ফুল ফাঁকা। আর ওয়েদারটা দেখেন একবার, আকাশের দিকে তাকান, সে একটা ওয়েদার ছিল এটা, সে একদম পুরা সে একটা ওয়েদার ছিল। তা আমরা সব হচ্ছে হোটেল রেস্টুরেন্ট পার হয়ে যাচ্ছি, ফেনীর দিকে আগাচ্ছি এক মনোযোগে, যেতেই আছি। আর হাইওয়েতে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু এখন রিক্সাও চলে, রিক্সা এখন কিন্তু রিক্সাও চলতেছে গাড়ির সাথে সাথে, দেখে অবাক হলাম। তো যাচ্ছি আমরা, যেতেই আছি, রাস্তা একদম ফুল পাকা। এই দেখেন গাড়িগুলো কীভাবে ঘুরাচ্ছে, ও গাড়িগুলো ঘুরে ফেলো। তো একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আঙ্কেল মনে একটু ইশারা দিল, বাসে হেল্পার আঙ্কেল, যে দাঁড়ান ভাই। আমরা কিন্তু আবার যাওয়া শুরু করেছি, আস্তে আস্তে টানা শুরু করেছে গাড়ি। তো এখন আশা করি একটা নিয়ে ফেনী চলে যাব, যেটা আশা করতেছি। দেখি ভিডিওতে সামনে কি আসে। আমরা বাইক ট্রাক, এতক্ষণ রাস্তা পুরো ফাঁকা ছিল, কোনো গাড়ি ছিল না, টানতে পারছে। এখন হচ্ছে সব ট্রাক বাইক প্রাইভেটের পিছে পড়ে গেছে। তো আমরা একটা সাইনবোর্ড দেখতে পারছি, কিন্তু সাইনবোর্ডের কিলোমিটার দেখতে পারিনি, মানে ওই সময় আমি জুম করি নাই হয়তো, বা এটাই সমস্যা হয়েছে। সো আমি আবার ফিরে আসলাম, একটু ব্রেক নিয়েছিলাম, আমার ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। আবার আমার স্কুল থেকে মেসেজ দিচ্ছে আমাকে। যাই হোক, রাস্তায় একটুকু পিছিয়ে পড়লো, এখন পুরো ফাঁকা আছে। আর সূর্যটা দেখেন, ফোনে ভালো মতো ক্যাপচার হয় নাই। ও ভাই, এর জন্য সে ছিল একটু আগে যেটা দেখছেন। তো আমরা এখন ফিরে যাচ্ছি আমার নানুর বাড়ির দিকে। সো গাইস, অবশেষে চলে আসলাম আমার নানার বাড়ি, ফেনী ধুলিয়া গ্রামে। এই যে আমার নানা, উনি কেমন আছো নানা, বলো। হাই হাই, হাই, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আরে আপনি বলেন কেমন আছো? কেমন আছো? কেমন আছো গাইস? কেমন বলো, কেমন আছো গাইস? কেমন গাইস 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 গাইস, হ্যাঁ ঠিক আছে। আমি আমার নাতির চ্যানেল, আমার আমার নাতির চ্যানেল সাবস্ক্রাইব ফলো ফলো করো, না করলে খবর আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের গাড়ি এখানে ঘুরেছে, আমি সামনে আসছি, শুনলেন আমাদের বাড়ি আরো সামনে। এটাই ছিল লাস্ট ভিডিও তার সাথে আমার। আমি আসলে সে সময় কোনোদিন ভাবিনি এটাই আমাদের লাস্ট ভিডিও ছিল। তো এটাও ভাবিনি যে এই ভিডিওটা নিয়ে আমি এখন ভয়েস ওভার করবো, বা এই ভিডিওটা আমার ছাড়া হবে। তো দেখতে পাচ্ছেন উনি কিভাবে আমার পিছে ঘুরতেছে,
এটা হচ্ছে আমার বড় ওই বাবা, সময়টা আমার জন্য বড় বেস্ট মাদের একটা শ্মশান, সময় মানে ছিল। এটা আমার নানাদের শ্মশান। যে সত্যি তো যেমন সময়টা আমার জন্য একদম আমার বেস্ট পারিবারিক একটা খবর সময় থেকে ছিল। না, তেমন এটা আমাদের পারিবারিক আপনার শ্মশান পিছে না। যে শ্মশানটা দেখতেছেন না, ওই যে বড় শ্মশানটা পিছনে, আমার ছোট শ্মশানটার পাশে নাকি ওই পাশে আমার নানুকে পুরানো হয়েছে আর কি। রিয়েলি বলতে বড় পারতেছি না বাবা, স্থানটা বড় মা আমি কোনটা? সত্যি করে। তো পিছনে আমার নানুর বাড়ি। তো ওইদিকে হচ্ছে বলে আমার বোঝানোর বড় ভাষা বাবা নাই এবং এটা, বড় মার শ্মশান। যে আমি রিয়েলি মানে আমি আমার ওনাকে নানার খুব মিস বাবা করতেছি। মায়ের শ্মশান ওইদিকে। আমি আর- এখনো ওনাকে খুব মিস করতেছি। এতদিন এটি উনি হচ্ছে আর থাকলে কেউ না, হয়তো উনি আমাদের রাষ্ট্রপতি। বাসায় থাকতো, ওইদিকে কালী মন্দির, পিছনে কালী মন্দির। আর আজকে যখন এভাবে যাওয়া বয়স যাবে ওভারটা দেখা হয়তো যাবে। আমার দেওয়া লাগতো না। এখন আমি আমাদের গ্রামের রাস্তা দিয়ে তো ঢুকতেছি, গাইস আমি বাড়ির এখন আবার রাস্তা ফিরে দিয়ে। আসলাম। তো আজকে আসতে যেটা করতেছিলাম, এখন আমি আমার নানু বাড়ির দিকে যাচ্ছি, যেতেই আছি। তো এই আশেপাশে গাছগুলো আমার নানু লাগিয়েছে সব। এখানে একটা তো পুকুর আছে। এই যে পুকুর আমার নানুদের, এটা দেখাচ্ছিলাম আমি। আমার পিছে হচ্ছে আমার নানু, তার পিছে হচ্ছে শাহাবুদ্দিন আঙ্কেল। তো এই যে আমার নানুদের একটা ছোট রান্নাঘর, আর এটা বড় রান্নাঘর ভিতরে। আর এই যে আমার নানু বাড়ি। আমার নানা অবশেষে চলে আসলাম আমার নানু বাড়িতে। এই যে দেখেন এটা আমার নানু বাড়ি, আর আমার নানু হাঁটতেছিল ওই সময়, হাইটে এটা তার ক্ষেতগুলো দেখাইতেছিল। তো উনি যে সময় ছিল ওই সময় অনেক ক্ষেত ফসল টসল করতেন, এখন তো আর করা হয় না। তো এই যে উনি করছিলেন এটা, ক্ষেতগুলো করছিল অনেক কষ্ট করে, উনি মাটি এনে নিজে নিজে সব করছে, নিজে নিজে সব লাগাইছে, ক্ষেত করছে, এই গাছ লাগাই সেই গাছ লাগাই, মানে উনি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন হতো, যেটা ওনার মনে চায় যে সময়। তো আমি এখন ফিনিশিং দিয়ে দিব। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। আর এই ক্যামেরাটা ধরছিল হচ্ছে আমার নানু, উনি আমার ক্যামেরাটা ভিডিও করে দেখাচ্ছিলেন। তোমাদের সাথে হচ্ছে তো বাই বাই, ফেনী নিউ টাটা, টাটা, থ্যাংকস বাই ফর ওয়াচিং। বাই।